দর্শক, খবরের শুরুতে জানাচ্ছিলাম যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালি হচ্ছে। সেই খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, র্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা কে অংশ নিয়েছেন? তমাল, র্যালি এখনো শুরু হয়নি। র্যালি পূর্ব যে সমাবেশ রয়েছে, সমাবেশ কিছুক্ষণ পর শুরু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে প্রধান অতিথির ভাষণ দিবেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। এখন আমি আমাদের লাইভ একটু সংযুক্ত করতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল, তিনি এখন রয়েছেন আমাদের সঙ্গে। আমরা তার সঙ্গে একটু কথা বলবো এবং জানতে চাইবো তাদের আজকের যে র্যালি, সেই র্যালি থেকে তারা যে আজকের যে র্যালি থেকে তারা কি বার্তা দিতে চান, পাশাপাশি আগামী যে নির্বাচনকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা কোনো বার্তা দিতে চান কিনা। আসলে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল গত 5ই আগস্ট। আজকে প্রায় সে 1 বছর পার করে আজকে আমরা ছাত্র জনতার ঐতিহাসিক যে গণঅভ্যুত্থানের যে বর্ষপূর্তি অনুষ্ঠান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা সেই বর্ষপূর্তি উদযাপন করছি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই বিজয় উৎসবে আমাদের সাথে যোগদান করবেন। এবং আমরা যে বার্তাটি দিতে চাই যে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং বাংলাদেশের জনগণের অধিকার, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে এবং আমরা আশ্বস্ত হয়েছি, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণের যে দীর্ঘ যে প্রত্যাশা, নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে, এটাই হচ্ছে আমাদের বার্তা। এবং আমরা আরেকটি বার্তা দিতে চাই যে আমরা ভবিষ্যতে আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু, স্বচ্ছ, পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এখানে আজকে যে র্যালি পূর্ব যে সমাবেশে যে নেতাকর্মী যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। এখন আমাদের সঙ্গে যিনি কথা বলেছেন আমিনুল হক, তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে এই সমাবেশ থেকে তিনি তারা একটা বার্তা দিতে চান শুধু নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়, দেশবাসীর উদ্দেশ্যে, যে আগামী যে নির্বাচন সেটি অবাধ এবং সুষ্ঠু হবে এবং গ্রহণযোগ্যভাবে সরকারকে সহযোগিতা করার কথা বলছেন। তারা বলছেন দেশের মানুষ যাতে সুষ্ঠু এবং অবাধভাবে ভোট দিতে পারে সেই প্রচেষ্টা তারা জানাবেন। তো আমি যদি দেখাই আপনাকে আজকের যেই সমাবেশ, সেই সমাবেশ যেই র্যালির পূর্ব যে সমাবেশকে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা এখানে স্লোগান দিচ্ছেন, যে রাস্তার মধ্যে অবস্থান করছেন, বসে তারা স্লোগান দিচ্ছেন। তারা অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি অনেকে ডোল বাদ্য নিয়ে এখানে এসেছেন। এখনো তারা বিজয়ের গান গাইছেন। তারা বলছেন তাদের যে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম সেটির একটা পরিপূর্ণতা পেল 24-এর ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেটি তারা দাবি করছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নেতৃত্বেই অনেকটা এই দেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, পাশাপাশি ছাত্র জনতার নেতৃত্ব ছিল এখানে। তো আজকের যে র্যালি শুধু ঢাকাই নয়, ঢাকার আশপাশের যে জেলা এবং মহানগর রয়েছে, বিশেষ করে গাজীপুর জেলা মহানগর, নারায়ণগঞ্জ জেলা মহানগর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দ, নরসিংদীর নেতৃবৃন্দ এখানে এসেছেন। এছাড়া শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তো এখানে এই আজকের যে র্যালি, সেটি যেই র্যালিটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। বাবলু, আপনাকে ধন্যবাদ। বিএনপির বিজয় র্যালির খবর জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু।